কিছুদিন আগে আমি আপনাদেরকে আম বাগানের একটি ভিডিও দেখিয়েছিলাম। তখন আমগুলো দেখতে অনেক ছোট আর অপরিপক্ক ছিল। আজ যখন নানার বাড়িতে বেড়াতে এলাম তখন ভাবলাম আমগুলো পরিপক্ক হওয়ার পরে কেমন হয়েছে সেটি আপনাদেরকে দেখাই। আমগুলো বড় হওয়ার পরে মনে হচ্ছে পুরো বাগান আমে ভরে আছে। এই আমগুলো আপনাদেরকে আগের ভিডিওতে যখন দেখিয়েছিলাম তখন আমগুলো সবুজ ছিল। এখন দেখুন কেমন কালার এসেছে। এই আমগুলো যখন পরিপূর্ণ পরিপক্ক হয়ে ওঠে তখন লাল কালার হয়ে যায়। এই আমের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই আমের নাম রেড আইভরি। লাল রঙের জন্য রেড বলা হয়, আর আইভরি মানে হাতির দাঁত। তাই এই আমকে চিয়াংমাই হাতির দাঁত নামেও ডাকা হয়। এই আমগুলো 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই আমটি দেখলে আপনারা আমের আসল কালারটি বুঝতে পারবেন। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন, আর কিছুদিন পরে কালারটা আরও লাল টকটকে হয়ে উঠবে। এই যে দেখুন বউ সুন্দরী আম, কত সুন্দর ঝুলে আছে। এই আমগুলো পাকে ভাদ্র মাসে আর খেতে অনেক মিষ্টি। গত ভিডিওতে আপনারা মালটা গাছ দেখেছিলেন। তখন মালটাগুলো অনেক ছোট ছোট ছিল। 2-3 মাস পরের মালটাগুলো দেখুন। অন্যান্য ফল দ্রুত বড় হয়ে উঠলেও মালটাগুলো কিন্তু খুব বেশি বড় হয়নি। আগের ভিডিওতে আপনাদেরকে আম সম্পর্কে অনেক কিছু জানিয়েছিলাম, তাই এবারের ভিডিওতে বেশি কিছু বলছি না। এবারের ভিডিওটি শুধু আমগুলো দেখতে কেমন হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর জন্যই করা। তাই চলুন আমার সাথে সাথে আপনারাও আম বাগানের আমগুলো দেখতে থাকুন। এই বাগানে দেশি বিদেশি অনেক জাতের আম গাছ আছে। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা আমগুলো সম্পর্কে জানতে আমার চ্যানেলের আম বাগানের আগের ভিডিওটি দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আগের ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। এখন চলুন আমরা সবাই মিলে বাগানটি ঘুরে দেখি। এটি হচ্ছে মিরাক্কেল ফল গাছ। ফলগুলো লিচুর থেকে একটু ছোট আর লাল টকটকে হয়। দেখুন গাছে ফুল ফুটেছে, খুব দ্রুতই ফল আসবে।
এদিকে কিন্তু গাছ থেকে আম পাড়ার অভিযান চলছে। এখন আমের ফুল সিজন। এখন আম বাগানে এসেছে আর আম নেব না সেটা কিন্তু হতেই পারে না। ভিউয়ার্স, আপনারা আম দেখতে থাকুন আর আমি ফাতেমা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।